নবী গো এরা হইল ওই সকল মহিলা যারা দুনিয়ার মধ্যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। স্বামী তাকে বিদেশে বাপ মার চাইতে জুদা একা একা ঘরে থাকে। স্বামীরে ফোন করে কইছে বাবা অসুস্থ, বাবার বাড়িতে যাব, কিন্তু ওই দিক দিয়া বন্ধুরে লয়া চলে গেছে। আপনার কি হাওয়ার না আছে? টাঙ্গর হাওয়া আছে না নি? কথা কর না কেরে, আছে না নাই? চলে গেল নরসিংদীর ডিম হলিডে পার্কে, আছে না নাই? বিভিন্ন পুস্কা হাউসে এরকম ধরনের মহিলারা আছে না নাই? স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। স্বামীর সুযোগে একটু সুযোগ পাইলে পরপুরুষের লগে আড্ডা মারা দেয়। অথচ আমার নূরের নবী বলছে, এ দুনিয়ার মহিলারা, তোমরা যদি তোমার ঘরের মধ্যে একটা পরপুরুষরে ঢুকাও এবং তোমার বিছনার মধ্যে শুধু বসতে দাও, তুমি হইলা 1 নাম্বার নিমুখ হারাম মহিলা। আছে না নাই? স্বামী কাজে চলে গেছে, বন্ধুরে লয়ে আড্ডা মারে, আছে না নাই? ও মা জেনে রাখো, জান্নাত তো পাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও তুমি পাইবা না। ওই যে পাও দুইটা উপরে, মাথাটা নিচে, ফেরেশতারা ইচ্ছা মতে আগুনের মুখর দিয়া লাঠি দিয়া বাইরে দিতেছে, এমন শাস্তি দিতেছে। ও মা, এলাকার মা বোনদেরকে বলবো, মা গো, মেরাজের ওয়াজ এমন একটা ওয়াজ, এখানে আকীদার আলোচনাও আছে, আমলের আলোচনাও আছে। মা মা, স্বামীর অনুমতি নিয়ে চলো, স্বামীর অনুমতি নিয়ে চলো। আল্লাহ রাসূলের সম্পদ থেকে দানও করতে পারবা না, ঠিক কিনা বলেন? এরপর আর কোনো কথা আছে? আজকে যেই মা বোনরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন পার্কে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, স্বামীর সম্পদ নষ্ট করে, এরা হচ্ছে নিমুখ হারাম মহিলা। এরা জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের গানও পাবে না, ঠিক কিনা বলেন? সাবধান। আল্লাহ বলছেন, আর রিজালুনা কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হইল নারীদের অভিভাবক। পুরুষরা যেইভাবে বলে তুমি এইভাবে চলবা। ও মা, স্বামীর কথা মতো দুনিয়ার মধ্যে চলো রে মা। চললে তোমার লাভ হইব কি? তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামীটা যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আমার নবী কই ওই মহিলাটা জান্নাতি। জোরে কন্না আল্লাহু আকবার। স্বামীর কথার বাহিরে কদম দিয়েন না মা, আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যাই, স্বামীর কথা মতো চলেন। স্বামী বলে আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করতেন, আপনার কাছে ভালো লাগে না, আপনি মা দুনিয়া তো শান্তি পাইতেন না, পরকালেও শান্তি পাইতেন। আপনার বাপমার ফুলাডারে বাপমার কাছ থেকে কিছুদিন পরে জুদা কইরালাম, এটি ভালো না, ভালো না, কয়দিন থাকবেন দুনিয়া? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় এটি আসেনি? বিয়েটা করে 5-6 মাস পরে আলগা হয়ে থাকা, জুদা জুদা, আসে না নাই? আসে না নাই? এটি ভালো না খারাপ? সাবধান যুবক ভাইরা, কথাই বইরেন না গেলাম, বুঝাইবেন, এটা বুঝাইয়া বাপমার খেদমত কেমনে করতে হবে সেইটা শিখাইবেন, ঠিক কিনা বলেন? ও মা, এলাকার মা বোনদেরকে বলে দিয়ে যায়, মা গো, তুমি স্বামীর খেদমত করো, স্বামীর কথা মতো চলো, স্বামীর কথা মতো চলো, স্বামীর অর্ডারের বাইরে কোনো কাজ করিও না। স্বামী চাই দক্ষিণে যাও না, যাও না। স্বামী চাই ঘরে বসে থাকতা, বসে থাকবা। স্বামী চাই তোমাকে কিনে এনে দিবে, তুমি পছন্দ করবা, তুমি এটা পছন্দ করবা। মার্কেটে তুমি উলঙ্গ হইয়া যাও না গো মা, স্বামীরটা পছন্দ করো, তোমার স্বামী খুশি হইয়া তোমারে ভালোবাসা দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, আমার এখানে অনেক লম্বা আলোচনা আছে, ছেড়ে দিলাম। আমার দয়ার নবী, মায়ার নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে গেলেন। এবার যায় দেখতেছে আমার দয়ার নবী, মায়ার নবী একদল মহিলার চুলের মধ্যে আংটা লাগায়া লটকাইয়া বাইরেতেছে। আমার নবী কয়, এরা কারা? জিবরাইল কয়, নবী গো, নবী গো, এরা হইল ওই সকল মহিলা যারা বেপরদা হইয়া চলাফেরা করে। আসে না নাই? হে জোরে কন্যা, আসে না নাই? বাজান পর্দা করা দরকার, আছে না নাই? পর্দার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াকাউনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার
আল্লাহ কই বন্ধু আপনার উম্মতের মহিলারা যেন উলঙ্গ হয়ে চলাফেরা না করে জাহিলি যুগের মহিলাদের মতন তারা যেন মোটা কাপড় পরে, যেন তাদের শরীর আন্দাজ করা যায় না, বুকের উপর যেন চাদর টানায়া দেয়। আজকে আমার দেশের মা বোনরা এমন একটা বুকরা পরে রে বাজান, আপনাদের সিলেটটা একটু ভালো, কারণ এমন অনেক সময় মাহফিলে যায় মা বোনদের একটু পর্দা ভালো দেখা যায়, কিন্তু ঢাকা শহর বলেন, আমি ঢাকাতে রূপগঞ্জে জমা পড়াই, অবস্থা বড় টাইট। এটা লেডিস না জন্ডিস ইডই বোঝা যায় না, ঠিক কিনা বলেন? এই সেরা সেরির কাপড় পরে আর সেরি পরে সেরার কাপড়, বুঝছেন নি? বেডটাইন পরে বিটটাইনের কাপড় আর বিটটাইন পরে বেডটাইনের কাপড়, ঠিক কিনা বলেন? এমন কাপড় পরে ঊর্ধ্বলঙ্ঘনী কাপড় আছে না নাই বলা যায় না। মা হারাম 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 হারাম, এই জন্য দেখেন কি শাস্তি, চুলটার মধ্যে লটকায়া বাইরাইব, আছে না নাই? মাসাল্লাহ দিলে চুলটার মধ্যে শ্যাম্পুটা মাইরা চুলটারে উড়াইয়া হিল জুতারা লাগাইয়া পাতলা একটা কাপড় পরবো, এমন একটা সেন্ট মারবো, যেদিকে যাইবো ফুলা ফান দেখে বুঝবো এই মালটা জায়গা রে, আছে না নাই? এই মালটা জায়গা। ও মা, ও আমার এলাকার বোনেরা, আপনি যদি ভালো একটা বুকরা পইরা সুন্দর করে পর্দা সহিত বের হইয়া যাইতেন, যুবকরা আপনারে এই বইলা টিটকারি দিত না, মস্কারি দিত না, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? লা ইলাহা, দেখি দেখি কিন্তু এস্ক মোহব্বত আছে। লা ইলাহা, হো লা ইলাহা, একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর জিকির। লা ইলাহা, হো লা ইলাহা, আল্লাহ কত সুন্দর মদিনা, বললেন নাই যাহার কোন তুলনা, বললেন কত সুন্দর মদিনা, বললেন নাই যাহার কোন তুলনা। আমরার দিবানিশি বাবনা, আমরার দিবানিশি, আমরা কেমনে যাব মদিনা। লা ইলাহা, লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা। দুই নয়নে দেখিতে পারলে আপনাই, দুই নয়নে দেখিতে পারলে গুচিত মরুন জলা। লা ইলাহা, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ। ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঈসা কলস আউলিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে 3 দিন ব্যাপী 17তম সুন্নি মহাসম্মেলন। আজকের সম্মেলনের আজকের 3 দিনের আজকে দ্বিতীয় দিন, মধ্যম দিন। আজকের মধ্যম দিনের যিনি প্রধান অতিথি, সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, সুন্নি জামাতের নয়নমণি, মুফতি ইবনে মুফতি আল্লামা ফির মুফতি নুরুল মুস্তফা নকশবন্দি সাহেব, গদিনী শিল্পীর সাহেব, গাজী ওবায়দা দরবার শরীফ, বাড়িউরা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। সবাই কোন মারহাবা। আর আমি হলাম ওই দরবারের খাদেম, অর্থাৎ ওনার যিনি আব্বা হুজুর ছিলেন মুফতি ওবায়দুল মুস্তফা নকশবন্দি, যিনি সাহাব কেবলার সঙ্গে একসাথে বাতিলদের বিরুদ্ধে অনেক বহেস মোনাজারা করেছেন এই সিলেটের জমিনে। সবাই কোন মারহাবা। প্রবীণ আলেম যারা এরা চিনে, মুফতি ওবায়দুল মুস্তফা নকশবন্দি ব্রাহ্মণবাড়িয়া, যিনি পাকিস্তান পিরিয়ডের মুফতি ছিলেন। সবাই কোন মারহাবা। সারাটা জীবন আল্লামা সাহেব কেবলা যেমনভাবে সুন্নিয়তের জন্য, সুন্নিয়তকে জিন্দা করার জন্য লড়ে গেছেন, সিলেটের জমিনে বহু জায়গায় মার খেয়েছেন,
ওনার সাথে আমার হুজুরও ছিলেন, সবাই কোন মারহাবা, যিনি আমার পরে আলোচনা নিয়ে আসতেছেন। আজকে হুজুর আলোচনা করবে আপনাদেরকে নিয়ে মন ভরে। আমি জাস্ট আপনাদেরকে একটু পরিবেশ করে দিব, এরপরে হুজুর এসে আপনাদেরকে মন ভরে আলোচনা করবেন। সবাই কোন মারহাবা, শুনলে খুশি হবেন। আমি এবং আমার হুজুর যিনি আজকে আসছেন দরবার শরীফের যিনি গদ্দিনীশী, আমরা একই সাথে 2006 সনে আপনার সাদিস দিয়েছি ফুলতলি থেকে সাদিস, এবং 2006 সনে সাহেব কেবলা উনি মানে শেষ ওনার কারিয়ানার খেদমত, ওনার শেষ খেদমত সাথে তো উনি সাতর কারিয়ানার আগেই আটে তো আমি 8 সালে, হ্যাঁ 8 সালে 6 আমি সাদিস দিয়েছি। এরপর আরও 2 বছর হুজুর ছিলেন। তো বিশেষ করে আমাদের যে দরবার শরীফ বাড়িউরা গাজীবাজার দরবার শরীফ, আপনারা শুনলে খুশি হবেন। আমাদের দরবারে দারুল কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের শাখা খামেজ পর্যন্ত 2008 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তো বিশেষ করে আমার যিনি পীর মুর্শিদ ছিলেন, হুজুরের সাথে একটা বড় সম্পর্ক ছিলেন। আমাদের এলাকায় ফুলতলি মসলকের কারিয়ানা সেন্টার খুব কম, কিন্তু আমাদের দরবারে চলে। শত ছাত্ররা আমাদের এখান থেকে কারি সাহেব হয়েছে। সবাই কোন মারহাবা। তো হুজুর আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। আলোচনা করেছেন দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরাম, মুরব্বে নেজাম, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজিমুশান 3 দিন বিবি সুন্নি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মোবারকে, যিনি জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি এমন নবী, সব নবীরা বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কইলাম তারানি, দেখতে পারবা না। আর আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাওয়াত করে নিয়ে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 27 বছর প্রেমের আলাপ করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি এমন নবী, সব নবীরা কই আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায়, আখিরি নবীর উম্মত বানাইতা, আজকে আমরা এই কোম্পানিগঞ্জ বলছেন, কোম্পানিগঞ্জের ঈসা কলসের মানুষ, এই এলাকার মানুষ, আমরা কোনোদিন ভুলি নাই আল্লাহ নবীর উম্মত বানাও। সিলেটের মানুষ, আমরা কোনোদিন বলি নাই আল্লাহ নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তেই এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই দয়ার নবী, মায়ার নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা দেওয়ানা। যেই নবী এখনো কান্দেন রওজা মুবারকে, ইয়া রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানে সবাই বলবেন নফসি নফসি, আমার আপনার নূরের নবী কাঁদবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক যেমন একজন নবীর উম্মত বানিয়েছেন, আমরা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন? 2টা হাত উড়ান তো দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা। আপনারা সবাই ভালো আছেন? আলোচনা কি কিছুক্ষণ চলবে? বন্ধুরারে আমার, আলোচনার সময় খুব কম পাবো, এই জন্য ডাইনে বামে কোনো কথা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। এখনো যারা বাড়ি করে আছেন, আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে মাহফিলে চলে আসেন, কারণ এই মাহফিলটা আপনি আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। পারে কি পারে না? জোরে কন্যা, পারে কি পারে না? এই আমার ঈসা কলসের বন্ধুরা, বাবারা গো, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মাইকের আওয়াজ শোনার পরে যেই সন্তানগুলি বাড়িতে ঘুমিয়ে থাকবে, অলসতা করবে, অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকবে, যাদের মা নাই বাবা নাই, তারা কবরের মধ্যে বড় কষ্ট পাবে। আরে জান্নাতের বাগান আমার সন্তানটা গেল না, আমার সন্তান যদি সেখানে যায় আমার জন্য দোয়া করত, আল্লাহ হয়তো আমার মাফ করে দিত। এত
কষ্ট কইরা বাড়ি ঘর সংসার সম্পত্তি দিয়ে আসলাম, এগুলি পাইয়া সন্তান আমার আজকে কেমনে ভুলে গেল। আর যারা এসে গেছেন তাদের আব্বা আম্মা বড় খুশি হয়ে গেছে, আর এই জীবনভর কষ্ট করে যা দিয়ে আসলাম সন্তান ভুলে নাই। সন্তান আমার জন্য দোয়া করার লাগি মাহফিলে চলে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে পবিত্র মেরাজ। হয়তো বা আজকে এই মাসটা শেষ, নতুন চাঁদ উড়ে গেছে, কালকে 1 তারিখ। সবাই কোন মারহাবা। হইতে পারে আজকে তো 29 না, খবরটা দেখি নাই আমি। তো যাই হোক বাজান, মেরাজ আমার দয়ার নবী মায়ার নবী যখনই মনের মধ্যে কোনো কষ্ট পাইতেন আল্লাহ পাক বিশেষ বিশেষ পুরস্কার দিতেন, বড় বড় মুজজা দিতেন আমার নবীকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন মক্কার মানুষ আমার দয়ার নবী মায়ার নবীকে মক্কার কাফেররা আবু জাহিল্লা উতবা সাইবা আমার নবীর কইছে লেস কাটা, নির্বংশ। এই শীষ ধরে কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মক্কার কাফেরদের এই কথা শুনিয়া আমার নবীর মন বড় খারাপ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি মন বেজার করেন না, আমি আপনাকে কাউসার দিলাম। ও বন্ধু, আমি অন্য কোন নবী রাসূলকে কাউসার দেই নাই, দিব না, আপনি নবীকে কাউসার দিলাম। আপনি মন বেজার করিয়েন না, আপনি নামাজ পড়েন, কুরবানি দেন আপনার প্রভুর জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মক্কার যে কাফেরগুলি আপনারে নির্বংশ বলছে, লেস কাটা বলেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দয়ার নবী মায়ার নবীজি, আমি আল্লাহ তাদেরকে লেস কাটা নির্বংশ বানায়া দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে চলবে। আপনার নাম, আপনার সুনাম, আপনার আজমত কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে চলবে। যারা আপনারে লেস কাটা বলেছে, নির্বংশ বলেছে, তাদেরকে আমি আল্লাহ নির্বংশ করে দিব, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আপনাদের এই কোম্পানিগঞ্জ সিলেট সাতকের মধ্যে কোনো মানুষের নাম কি আবু জাহিল্লা আছে? আবু লাহিব্বা, এরার বংশ আসেনি? বংশ আছে। আল্লাহ কই এদের নাম নিশানা আমি আল্লাহ উড়াইয়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধু, আপনার সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আবু জাহিল্লার বাড়িতে হইল লেফটিন, সব হাজিদের বাথরুম, ঠিক কিনা বলেন? উতবা সাহেবা আবু লাহিব্বার বংশ আমি নির্বংশ করে দিব, আপনার বংশকে উজ্জ্বল বানায়া দিব। পৃথিবীর মধ্যে আপনার বংশ হইল উজ্জ্বল, আপনার সম্মান আজমত আমি আল্লাহ সবার উপরে বাড়াইয়া দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, আপনার শান, আপনার আজমত, আপনার হুরমত, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, বাড়াইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আপনি সেখানে আমি আল্লাহ, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ইদা যুকিরিতু যুকিরিতা মাই। বন্ধু, যেখানে আপনার নাম সেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম, যেখানে আমি আল্লাহ নাই সেখানে, যেখানে আপনি নবী নাই সেখানে আমি আল্লাহ নাই। আপনি নবী আছেন, আমি আল্লাহ আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা আল্লাহু আকবার। যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যেদিনের রবি, দেখিবে যদি নূরের নবী, আরে দেখিবে যদি নূরের নবী,
এতই মদিনা মদিনা মোর আসলে ঠিকানা বলেন মদিনা সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর সবাই বলুন না মদিনা মোর বলেন মদিনা মোর সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর একটি জবানও বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার এমন ভাবে আমার নবী যখন কোনো কষ্ট পাইতেন আল্লাহ পাক আমার দয়ার নবী মায়ার নবীকে বড় বড় মুজিজা দিতেন যেমন আবু তালেবের দায়িত্ব ছিলেন নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এরপরে আমার নবীজি দায়িত্ব ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্বে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন ওনার জীবন যৌবন ধন সম্পদ সব নবীর প্রেমে বিলীন করে দিয়েছেন আমার নবী কোনো দাওয়াতি কাজে গেলে একদিন যদি বাসায় না আসতেন আম্মা জান খানা খাইতেন না ঘুমাইতেন না কবে আমার দয়ার নবী মায়ার নবী আসবে জোরে কন্যা আল্লাহু আকবার এমন ভাবে আমার দয়ার নবী মায়ার নবীকে টেক কেয়ার করতেন আমার নবী যখন জাবালে নূরের মধ্যে গারে হেরা অর্থাৎ কুরআন নাজিল যে পাহাড়ের মধ্যে হয়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন আরে বাজান উমরায় যখন গেলাম এখন তো সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে 1 ঘন্টা 10 মিনিট লাগছে আম্মা জান খাদিজাতুল কুবরা যে সময় নবীর জন্য খাবার নিয়ে উঠতেন তখন তো সিঁড়ি ছিল না একটা পাথর থেকে একটা পাথরের মধ্যে পাড়া দিয়ে দিয়ে উঠতেন চিন্তায় পড়ে গেলাম আহারে আম্মা জান কিভাবে আসতেন আসলে শরীরের জোরে যাইতেন না আমার আল্লাহ পাকের মহব্বতে যাইতেন জোরে কন্যা আল্লাহু আকবার লাস্টের দিন 39 নম্বর দিন 40 নম্বর দিন যেদিন নবীর জন্য খাবার নিয়ে যাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে অনেক জ্বর শরীর বড় দুর্বল একটা পাথর উঠলে 3টা পাথর পিছনে পড়ে যায় আমার নবীজি উপর থেকে দাঁড়ায়া দেখতেছে কিছুক্ষণ পরে আম্মা জান খাদিজাতুল কুবরা তাকায়া দেখে আমার নূরের নবী মুস্কি হাসতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা বলছিল ইয়া রাসূল আল্লাহর নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি উঠতে পারি না এক পাথর উঠলে 3 পাথর নিচে পড়ে যায় আপনি বুঝি এই দৃশ্য দেখে কাঁদতেছেন আমার নবী ডাক দিয়া বলছিল খাদিজা ও খাদিজা তুমি জানো না আমি এই জন্য কান্দি নাই এই মুহূর্তে আমি এই জন্য হাসি নাই এই মুহূর্তে আমার আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে আমার আল্লাহ জীবনে কাউকে সালাম দেয় নাই কিয়ামত পর্যন্ত কোনো মহিলাকে সালাম দিবে না তোমাকে আল্লাহ সালাম দিয়েছে আমি এই আনন্দে হাসতেছি জোরে কন্যা আল্লাহু আকবার যে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দেয় আজকে আমার দেশে এই খাদিজাতুল কুবরাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় কি হয় না উনি ইনটেক ছিলেন না ভার্জিন ছিলেন না উনি জীবনও নামাজ পড়ছে না পর্দা করছে না জোরে কন্যা নাউজুবিল্লাহ ওনার সম্মান কত যে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার নবীজি ওনার কবরে আমার আলোচনা সেই দিকে না একটু আসছে বলে দিলাম আম্মা জানের কবরের পাশে দাঁড়ায় রয়েছে সাহাবীরা ডাকে নবী গো আপনার শরীর মোবারক থেকে ঘাম মোবারক বের হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ চলে আসেন না আমার নবীজি বলছিল এ সাহাবীরা তোমরা জানো না আমার খাদিজা আমি নবীর জন্য দৌলত সব বিলীন করে দিয়েছে কিছু চাই নাই আমাকে বলছে আমি যেন তার কবরের প্রশ্নের জবাবটা দিয়া দে তার কবরে তো এখনো 2জন ফেরেশতা আসতেছে না মন করো নাকি না আসলে আমি কেমনে যাই আমি তো আমার স্ত্রীকে ওয়াদা দিয়েছিলাম রে সাহাবীরা তোমরা চলে যাও আমি তার কবরের প্রশ্নের জবাব দিয়ে আসবো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জিবরাইল পাঠায়া ডাক দিয়ে বলছিল বন্ধু গো
আপনি দাঁড়ায়া থাকলে এই কবরে কিয়ামত পর্যন্ত মন করুন কি ডুবতে সাহস পাবে না। আপনি ফাতেমাকে নিয়ে চলে যান, এই কবরের প্রশ্নের জবাব, আপনার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীকে দেখভাল করার মতন দুনিয়ার মধ্যে নিজস্ব কোনো মানুষ নাই, একমাত্র ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ। আমার নবীজি হুজরা মোবারকের মধ্যে বৈশা বৈশা হুফায়া হুফায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ গো, এত মহব্বত করে তো আমার জীবনে কোনো দিন ডাক দিলা না, আজকে কেন এত মহব্বত করে ডাক দিলা? ও জিবরাইল, আজকে যত কাজ কারবার হবে সবগুলি মহব্বতের কাজ কারবার। ও জিবরাইল, তুমি জানো না, আমার বন্ধু চাচা আবু তালেবকে হারায়া, স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারায়া আমার বন্ধু বড় একা হয়ে গেছে। আমার বন্ধু হুজরা মুবারকের মধ্যে বসে বসে কান্দে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে দুলহা বানায়া আমার নিকটে নিয়ে আসো। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য দুনিয়ার টাইমকে, দুনিয়ার সময়কে সুইচ অফ করে দিয়া আমার বন্ধুরে লইয়া 27 বছর প্রেমের খেলা খেলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেমের খেলা খেলবো আর আমার বন্ধুর যে একাকিত্ব সময়টা সেটা কাটাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল চলে আসবে মক্কা শরীফে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, যাইবা আমার বন্ধুর কাছে ভালো কথা। আমার বন্ধু আসবে আমার দিদারে, কিন্তু বন্ধু কোন পোশাকটা পরে আসবে, কোন পোশাকটা পরলে বন্ধুরে ভালো মানাবে, আমি আল্লাহ বন্ধুর পোশাকটা রেডি করে রাখছি জান্নাতে। এ জিবরাইল, দুনিয়ার বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় কোন পোশাকটা পরে যাইব, বন্ধুরটা বন্ধু নিজে পছন্দ করে, ঠিক কিনা বলেন? আপনাদের ইচ্ছা কলেজে আসবো, আমি আজকে কোন ড্রেসটা পরবো, আমারটা আমি পছন্দ করেছি। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, আমার আর আমার বন্ধুর ব্যাপার হইলো আলাদা, দুনিয়ার কারো সাথে কোনোদিন মিশবে না আমার বন্ধুর আর আমার ব্যাপার। আমার বন্ধু আসবে আমার দিদারে, কোন পোশাক পরে আসলে আমার বন্ধুরে মানাইবে এটা আমি তৈরি করে রাখছি। কোন বাহনে চড়ে আসলে আমার বন্ধুর ভালো লাগবে আমি আল্লাহ জান্নাতে তৈরি করে রাখছি। চলে যাও জান্নাতে, যাই আমার বন্ধুর মেরাজের পোশাক মোবারক আমার বন্ধুর জন্য বাহন নিয়ে আসো। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম দূর মারলেন জান্নাতে। জান্নাতে যাওয়ার সময় অনেক আলোচনা আছে বাজান। যদি মেরাজের আলোচনা ফার্স্ট টু লাস্ট করতে যাই 3-4 ঘন্টা সময়ের দরকার। আপনাদেরও ধৈর্য খোলাবে না, আর আমার পরে যিনি প্রধান অতিথি উনি মজার আলোচনা নিয়ে আসবেন, এই জন্য কিছু আলোচনা কেটে কেটে মেন পয়েন্টগুলি বলবো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছি 5টা পিলার বিশিষ্ট একটা ছাদ, মাঝখান মতো দিক দিয়ে কোনো বেড়া নাই। মাঝখানে যে পিলারটা ইডার নূরের পিলার, নাম লেখা আমার দয়ার নবী মায়ার নবীজির নাম মুবারক। পিছনের 2টা পিলারের মধ্যে একটার মধ্যে নাম লেখা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকটার মধ্যে লেখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সামনে 2 পিলারের মধ্যে একটার মধ্যে নাম লেখা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকটার মধ্যে নাম লেখা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাঝখানে যে পিলারটা, পিলারের লগে নূরের একটা টেবিল, ওই টেবিলের মধ্যে আমার নবীজির মেরাজের পোশাক মুবারক। 70,000 ফেরেশতারা চতুর্দিক দা ঘুরতেছে আর আমার নবীর শান মান বলতেছে, সালাতু সালাম পড়তেছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। একটু মহব্বতের সালাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ মগজ কোরআন রূহ ঈমান জানে দিল হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, 70,000 ফেরেশতা যখন জিবরাইলকে দেখল, ডাক দিয়া কই, জিবরাইল তোমার স্থান তো হইল নবীদের কাছে আসা যাওয়া করা, ওহী নিয়া তুমি এখানে আসলা কেন? কো আল্লাহ পাঠাইছে। কো কিসের জন্য আসলা? এ ফেরেশতারা, তোমরা যে পোশাক মুবারকের তাজিম করতেছো, এই পোশাক মুবারক আমি এখন তোমাদের কাছ থেকে নিয়ে যাব। 70,000 ফেরেশতা একটা চিৎকার মায়েরা ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমরা শুনেছি এই পোশাক মুবারক পয়রা আল্লাহর নবী আল্লাহর দিদারে যাবে। আমরা নবী দেখি নাই, আমরা নবীর পোশাকরে তাজিম করতেছি। এই পোশাক নিয়ে আমাদের কাছ থেকে, নবী দেখা থেকে তুমি মাহরুম বানায় নাও। জিবরাইল ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে দয়ার নবী মায়ার নবীজি এই পোশাক মুবারক পরিয়া তোমাদের মধ্যে আগমন করবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, একটু ডান দিকে যাও। ডান দিকে যাওয়ার পরে জিবরাইল আমার আল্লাহ কই, কি দেখতে পাও? ও আল্লাহ, অনেকগুলা বাহন, তাদের গায়ের মধ্যে লেখা বারকুন বুরাক। সুবহানাল্লাহ। চোখের পলক হইল এক কদম, এত দ্রুত গতিতে চলে। একটা বুরাককে তোমার পছন্দ মতো নয়ালও। জিবরাইলে তাকায়া দেখতেছে অনেকগুলা বুরাক, হৃষ্ট পৃষ্ট, অনেক তাজা তেলতেলা ভাব, কিন্তু একটা বুরাক পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়তেছে। শরীরটা একবারে হাড্ডি হাড্ডি, শরীরের ভিতরে মানে গুস্ত নাই, চামড়াটা হাড্ডির সাথে লাগে রয়েছে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিবরাইল কয়, আশ্চর্য কারবার, সবগুলি বুরাক একরকম, একটা বুরাক অন্যরকম, কারণ কি জিগায়া লই। এই বুরাকটার কাছে যায় ডাক দিয়া কয়, বুরাকির সবগুলা বুরাক হৃষ্ট পৃষ্ট তাজা, কিন্তু তুমি এত কেন দুর্বল? তোমার চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়ে। বুরাকটা কান্দে আর ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি একজনের প্রেমের পাগল। জোরে কন্না আল্লাহু আকবার। এবার জিবরাইলে ডাক দিয়া কয়, বুরাকিরে, তুমি থাকো জান্নাতে, আরাম আয়েশের কোনো অভাব নাই, তুমি আবার কার প্রেমে পাগল? আমি যার প্রেমে পাগল, তিনারে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, তুমি জিবরাইলে বানাইতো না, আরশ আজিম বানাইতো না, কোনো নবী রাসূল বানাইতো না, এমনকি আল্লাহ নিজেও প্রকাশিত হইতো না। এ বুরাক, তুমি কার প্রেমে পাগল খুলে বলো, আমি তো বুঝতেছি না। বুরাকির এ বুরাক, তুমি কার প্রেমে পাগল খুলে বলো। বুরাকটা কয়, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আরে কেউ নাচ শরীফ গাইলে কি গুণ হইব? আরে গুণ হইব, কন্যা গুণ হইব। ফুলতুলি যখন পড়তাম সাদিসে, আপনার ইফতারের সময় যখন আপনার ইফতার দিতেন, তখন একটা মাইক আছে, ওই মাইকটাতে আপনার শাহান সাহেব, গুফরান সাহেব, রায়হান সাহেব, হুজুর কেবলারা, ওনারা বলতেন নাচ গাইতে পারবা খায়ও। তো যাইতাম, গেলে তো তখন তার ছোট্ট ছিলাম, 2006 সালে, তখন আমি নাচগুলি গাইতাম। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। এই নাচগুলি গাইতাম, এত ভালো গাইতেন। প্রত্যেক দিন আমার নাম ধরে ডাক দিতেন, নাচ গাইতাম। আমার ইফতারি আসে না, আমার বন্ধু আমার প্লেটটা লইতো, বইরে দিত, দিলে আপনার ওইদিকে ওইদিকে গাছতলায় গিয়া বইয়া বইয়া 4-5 জনে মিলা খাইতাম। সবাই কোন মারহাবা। নাচ আমার দয়ার নবী মায়ের নবী শুনবার জন্য একজন সাহাবীকে আপনার একটা মেম্বার বানিয়ে দিয়েছে নাচ গাওয়া লাগে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলুন না। আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুল
বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল। আমি একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আপনারা দাঁড়াইলে কোনো অসুবিধা, বসলে কোনো অসুবিধা আছে? বসলে কোনো অসুবিধা আছে? একটু মোহাব্বত করে বসেন না বাজার। বসলে এক মজা, দাঁড়াইলে এক মজা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবার জিবরাইলে কয়, যেই বুরাকটা নবীর জন্য দেওয়ানা, যেই বুরাকটা নবীর জন্য কানতে কানতে চোখ দিয়া পানি নাই, রক্ত পড়ে, ওই বুরাকটারে তো নেওয়া দরকার। নাতের হুরগেল মান্ডা ফেরেশতারা এত নবীর জন্য এত দেওয়া না। আরে সব নবীরা নবীর উম্মত হতে চায়, ওই নবীরে যদি ডাক দিয়ে বেয়াদবি হয়ে যাবে। একবার যাই আমার নবীর মাথা মোবারকের দিক দিয়া, আরেকবার আসে আমার নবীজির পা মোবারকের দিক দিয়া, আরেকবার যাই মাথা মোবারকের দিক দিয়া, এবার লাস্টে আমার নবীজির পা মোবারকের দিক দিয়া বৈশা জিবরাইলের জিহ্বাটা আমার নবীজির পা মোবারকের তালু মোবারকের মধ্যে যখন লাগাইল, আমার নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে দুলহা বানায়া। আপনি যে আপনার চাচা, আপনার স্ত্রী খাদিজাকে হারায়া দুঃখে 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 কান্দেন, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ আপনার লইয়া 27 বছর আপনার দুঃখের সময়টা কাটাইব, আপনি রেডি হন। আমার নবী কয়, জিবরাইল, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, উজুর পানি লাগবে, উজুর পানি দাও। আরে আমার নবী তো ঘুমায় না, উজু করার কোনো প্রয়োজন নাই। উজু করার মধ্যে অনেকগুলা হাকিকত রয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। মাদারের জন্য বোতর মধ্যে আসছে, এমনভাবে অনেক কিতাবের মধ্যে আসছে। আমার নবীজি উজু করলেন, 1 নাম্বার কথা হইল উম্মতদেরকে শিক্ষা দিলেন, উম্মত তোমরা যদি ঘুমিয়ে যাও উজু ভেঙে যাবে। উজু কি হয়ে যাবে? দেখছেন মসজিদে গেছেন, ইমাম সাহেব খুতবা পড়তেছে, এমন একটা আরাম লাগে, হেলান দিয়ে জিমানি এসে গেল, উজু ভেঙে গেছে। হেলান যদি দেন, জমিনে যদি হাত লাগে রাখেন, উজু কি হয়েছে? ভেঙে গেছে। উজু আবার করতে হবে। 1 নাম্বার কারণ হইল উম্মতকে নবী শিক্ষা দিয়েছেন। 2 নাম্বার হাকিকত হইল, নবীজি 27 বছর কাটায়া আইসা দেখবে উজুর পানি এখনো গইরে গইরে যাইতেছে। 3 নাম্বার একটা হাকিকত হইল, আল্লাহ কই, জিবরাইল, আমার বন্ধুর উজুর মুবারকের পানি মুবারকটা তোমার হাতের মধ্যে গ্রহণ করো। জিবরাইল হাতের মধ্যে গ্রহণ করলেন। জিবরাইলে ডাক দিয়া কই, আল্লাহ গো, এই পানি মুবারক আমি কি করব? দেও তুমি আজরাইলের হাতে। আজরাইল কই, আল্লাহ এই পানি আমি কি করব? দেও তুমি ইসরাফিলের হাতে। ইসরাফিল কই, কি করব? দেও তুমি আজরাইলের হাতে। আজরাইল কই, কি করব? দেও তুমি রেদওয়ান ফেরেশতার হাতে। রেদওয়ান ফেরেশতা কই, পানি কি করব? কো জান্নাতের প্রত্যেকটা হুরগেল মানদের হাতে হাতে আমার বন্ধুর উজু মুবারকের পানি মুবারকটা পৌঁছায়া দাও। জোরে কন্না আল্লাহু আকবার। এবার সমস্ত হুরগেল মানরা একটা ডাক দিয়া কই, আল্লাহ গো, আপনার বন্ধুর উজু মুবারকের পানি মুবারক আমাদের হাতে দেওয়া হলো, এই পানি আমরা কি করব? আল্লাহ ডাক দিয়া কই, হুরগেল মানেরা, কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু আগমন করবে তোমাদের মধ্যে। এই হুরগেল মানেরা, তোমরা তো এমনি সুন্দর, আমার বন্ধুর উজু মুবারকের পানি মুবারকটা তোমাদের চেহারার মধ্যে মালিশ করো, জীবনে কোনোদিন মেকআপ লাগবে না। তোমাদের সৌন্দর্য আমি আল্লাহ কোটি 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 গুণ বাড়ায়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরারে আমার নবীজি উজু মুবারক করলেন। এবার নবীজি জান্নাতি পোশাক মুবারক লাগাইলেন। আমার নবীজি কানায় কাবার সামনে গেলেন, বুরাকের মধ্যে উঠবে,
বুরাকটা আমার নবীরে দেখার পরে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, পাগলামি করতেছে। জিবরাইল একটা ডাক দিয়া কয়, বুরাক রে, যেই নবীর জন্য কানতে কানতে চোখ দিয়া পানি নাই রক্ত পড়ে লক্ষ 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 বছর কাঁদলা, যেই নবীর জন্য খানা পিনা নাই, ঘুম নাই, ওই নবীকে দেখার পরে এমন ভাবে কেন লাফালাফি করতেছো, এমন ভাবে কেন দৌড়াদৌড়ি করতেছো? বুরাকটা ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি জানো না আমি নবীর কত দেওয়ানা, আমি নবীর জন্য কত দেওয়ানা রে জিবরাইল। খানা নাই, পিনা নাই, ঘুম নাই, নবী 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 কইরা কান্দি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই বাজার নবী নবী কইরা কাঁদলে লাভ আছে না নাই? এই জন্য তো আমরা আশেকরা বলি, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো না, নবী নবী করে আর কত আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত সেই কাঁদনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, ওই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত। গজল গাইলে খারাপ লাগে? ছবি আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। এই দুজন কি সওয়াল দিয়ে আইবেন নি? আইবেন নি? আইবেন নি? আমি তো আলোচনা শুরু করলে যাওয়ার সিস্টেম নাই। আইবো, যাওয়ার কোনো সিস্টেম গেছে? এই বন্ধু একদম গেছে, যাইলে কয়ে যেতে হইব। সবাই কোন মারহাবা। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো। নবী নবী করে আর কত কাল আমি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধুরা, বাবারা গো, যখন বুরাকটা এই কথা বলল আমার নবী শুনে ফেললেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, বুরাকে কি চাই? বুরাকটা ডাক দিয়া কই, জিবরাইল রে, আমি তো যদি নবীরে একটু সময়ের জন্য আমার পিঠের মধ্যে আরোহণ করাই, আমার প্রেমের আগুনটা তুষের আগুনের মতন জ্বলা উঠবো রে জিবরাইল।
জিবরাইল, আমি শুনেছি হাসরের ময়দানে উম্মতের 4-5টা কঠিন জায়গা আছে, ওই জায়গাগুলি নবী নাকি একটা বাহনের মধ্যে ওইটা দৌড়াদৌড়ি করবে। আমার নবীরে বলো হাসরের ময়দানে নবী নিয়ে আমার পিঠে আরোহণ হবে। রে বাজার নবীর জন্য দেওয়ানা হন, দেখবেন দয়ার নবী মায়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ফেলবেন। জোরে কন্না আল্লাহু আকবার। বুরাক নবীর জন্য দেওয়ানা আমার নূরের নবীরে পেয়ে গেল। এবার আমার নবী শুনে ফেলছেন, ডাক দিয়া কই বুরাক রে, তামরে বুরাক তামো, কথা দিলাম হাসরের ময়দানে আমি তোমার উপর ওইটা আমার উম্মতের যে বিপদের গাড়িগুলি আছে আমি সেইগুলিতে দৌড়াদৌড়ি করব। আমার একটা আশেক উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আমার নবীজি বুরাকের মধ্যে সাওয়ার হইলেন। অনেক আলোচনা, চলো রে বুরাক চলো। ওই যে আল্লাহ বলল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চলো, এই ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা, কারণ 27 বছর কাটাইয়া দেখবে নবীজির উজুর পানি মোবারক বইরে যেতেছে, বিছনা মোবারক এখনো গরম, উনি যে শিকলটা লাগাইছিল এটা কটকটায় লড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকের ভিতরে এটা বোধগম্য হয় না। আমি একটা এক্সাম্পল দিই বাজান, আমাদের দেশে যদি মনে করেন আমেরিকার প্রধানমন্ত্রী আসে তাহলে কি এয়ারপোর্টটা চালু থাকবে? শুধু ওনার জন্য চালু থাকবে, সবার জন্য বন্ধ, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের মেন রাস্তাগুলি বন্ধ কেন? আমেরিকার বাদশা আসতেছে, প্রধানমন্ত্রী আসতেছে, ঠিক কিনা বলেন? আরে একটা দেশে যদি একটা দেশের প্রধানমন্ত্রী আসলে ওই দেশের সরকার এয়ারপোর্ট সহ মেন রাস্তা বন্ধ করে দিতে পারে। যেই নবীকে না বানাইলে আল্লাহ বলেন আমি কিছুই বানাইতাম না, ওই নবীকে আল্লাহর কাছে নেবেন, বন্ধুকে বন্ধুর দিদারে নেবেন। আল্লাহ পাক দুনিয়ার টাইমকে অফ করে রাখতে পারে কি পারে না? আল্লাহ কই সুইচ অফ পরে থাক। আল্লাহ তো বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান আই ওয়াক্তান কালিলাতান কাসা। আলেম ওলামা এখানে আছে, সারা রাত্র লাগায়া না, রাত্রের সামান্য অংশে সামান্য সময়ে আমার নবী কয় এই বুড়া চলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইতেছে, একদিকে জিবরাইল আরেকদিকে মিকাইল, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। গভীর রাত্রে বুরাকে চড়ে গেলেন আরশ মুআল্লা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজেতে গেলেন নবী, দেখা করেন কাদের গনি, প্রেমের খেলা খেলে খুদা নবীজি রে লইয়া ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। যাইতেছে চোখের পলক হইল এক কদম। অল্প সময়ে বাইতুল মুকাদ্দাস গিয়া জেরুজালেম পৌঁছলেন। এক জায়গার মধ্যে যাওয়ার পরে আমার নবী কই এই জিবরাইল মিকাইল একটু থামো। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মিকাইল থামলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি একজনের সালামের জবাব দিছে। জিবরাইলে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনি কার সালামের জবাব দিলেন? এখানে তো কেউ আপনাকে সালাম দিতে শুনি নাই, কাউকে আমি দেখি নাই। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ জিবরাইল, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না, আমি নবী যা জানি তুমি তা জানো না। জোরে কন্না আল্লাহু আকবার। কো জিবরাইলে জানাইলেন নবী জানেন, নাইলে জানে না। জোরে কন্না আউযুবিল্লাহ। এটা হইল সরস বাটপার। যারা এই কথা বলে এরা হইল সরস বাটপার। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? জিবরাইল কই, নবী গো কি দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি শুনলেন, কি দেখলেন? আমার নবী কই, এই জায়গাটা একটা মাজার শরীফ। এই মাজার শরীফের মধ্যে আছেন হযরতে মূসা আলাইহিস সালাম। ইনি এতক্ষণ পর্যন্ত নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ কইরা আমি নবীকে সালাম দিয়েছে, আমি নূরের নবী সালাম শুননা তার সালামের জবাব দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। মূসা নবী উনার মাজারে জিন্দা না মরা? হে জোরে কন্না, জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীগণ রওজা মুবারকে জিন্দা। শুধু নবীগণ নয়, আল্লাহর ওলি যারা তারাও জিন্দা। জোরে কন্না আল্লাহু আকবার। আজকে কই নবী মরে পচে গলে গেছে। জোরে কন্না আউযুবিল্লাহ। আরো জোরে কন্না আউযুবিল্লাহ। আমার বন্ধুরা বাবারা, তিরমিজি শরীফের মধ্যে আমার নবীজি নিজেই ঘোষণা দিচ্ছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইউরযাকুন ওয়া ইউসাল্লুনা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কয়, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ জমিনকে হাররামা আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম ঘোষণা করছেন। বুঝো ঠিক আছে নি? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম ঘোষণা করছেন। আজসাদাল আনবিয়াই, সমস্ত নবীদের দেহ বক্ষণ করার জন্য, সমস্ত নবীদের দেহ মুবারক বক্ষণ করার জন্য, খাওয়ার জন্য জমিনকে আল্লাহ হারাম করছেন। কি করছেন? কি করছেন? আল্লাহ হারাম করলে কি জমিনে তাদের দেহের মধ্যে দরবার শক্তি আছে? আমার নবী কই, ফানাবিউল্লাহু, বরং সব নবীরা হাইয়ুন, তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ওই উসাল্লুনা, ওনারা মাজারে মাজারে নামাজ আদায় করে। ওই উসাল্লুনা, ওই উরজাকুন, এবং তারা রিজিক প্রাপ্ত। তোমরা দুনিয়ার মধ্যে যেমন রিজিক খাও, আল্লাহ পাক তাদেরকে কুদরতি রিজিক খাওয়ায়। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য আমরা নবী জিন্দা নবী, সমস্ত নবীরা জিন্দা, সমস্ত ওলিরা জিন্দা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা, আমার দয়ার নবী মায়ার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবীরা বাহন বাঁধতেন। ওই জায়গার মধ্যে বাহনটাকে বেঁধে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকছে। বাইতুল মুকাদ্দাসে যায়া দেখে আশ্চর্য কারবার, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সশরীরে সব নবীরা কাতারে কাতারে বসা। জোরে কন্না সুবহানাল্লাহ। সব নবীরা জিন্দানি জিন্দানি জিন্দানি, কাতারে কাতারে বসা। যেই মাত্র আমার নবী ঢুকলেন, দুইকে সালাম দিলেন, সব নবীরা দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া নামাজের কাতারের মতন কাতার করে ফেলছে। আমার দয়ার নবী মায়ার নবীজি আপনার আদম আলাইহিস সালাম সামনের কাতারে, ওই কাতারের মধ্যে যায় দাঁড়ায়া গেছে। জিবরাইল একটা ডাক দিয়া কই, নবী গো, আল্লাহু আকবার। ও নবীজি, আপনি কেন এই কাতারে দাঁড়াইলেন? ও আদম নবী যেই কাতারে দাঁড়াইছে, আমিও তো ওই কাতারে দাঁড়াইলাম, সামনে যাই কেমনে? জিবরাইল কয়, নবী গো, আদম নবী তো ইমামুল মুরসালিন না, নূহ নবী তো ইমামুল মুরসালিন না, ইব্রাহিম নবী তো ইমামুল মুরসালিন না, দাউদ নবী তো ইমামুল মুরসালিন না, আপনি নবী হইলেন ইমামুল মুরসালিন। আপনি যান সামনে ইমামের মসল্লায়, ইমামের জায়গায়। আজকে আপনি হবেন ইমাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা হবে মুসল্লি মুক্তাদির। জোরে কন্না আল্লাহু আকবার। সব নবীদের ইমাম হইয়া আমার আপনার দয়ার নবী মায়ার নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হয়ে গেলেন ইমামুল।
সমস্ত ফেরেশতারা ডাক দিয়া উঠল, ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন রহমাতাল লিল। বাদান আস্তে শান বলা যাবে না, বললে অনেক সময় চলে যাবে। এবার নামাজ পড়ালেন, সব নবীরা সেখানে একটু একটু বক্তব্য দিয়েছে। আদম নবী ওনার বক্তব্য শুরু করছে, কোয়া সিত্তু নাজির আন, আমার আল্লাহ 60 গজ লম্বা করে বানাইছে, আমার আল্লাহ অতলা মাটি দিয়ে বানাইছে, এমনি বানাইছে এমনি বানাইছে, আমার এই দিছে সেই দিছে, অনেক কিছু বললেন। নূহ নবী বললেন, আমি এমন এমন কিস্তি সব ডুবে গেছে। যার যার বক্তব্য সবাই দিলেন, সবার বক্তব্য দেওয়া শেষ। এবার বক্তব্য দিবেন কে? দয়ার নবী। কে নবী? কেন? আমার দয়ার নবী, মায়ার নবী, আমার নূরের নবী সবার শেষে বক্তব্য দিবেন, কারণ আমার নবী হইল প্রধান অতিথি। সুবহানাল্লাহ। আজকে যিনি প্রধান অতিথি, ওনার বক্তব্য আগে না শেষে? আমার নবী সবার শেষে আল্লাহ পাকের প্রশংসা দেওয়া শুরু করলেন। করার পরে আমার নবী বলতেছে, এ নবী রাসূলরা, আপনারা তো সবাই চাইছিলেন, বলছিলেন রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলছিল লাং তারানি, দেখতে পারবা না। আর আমার আল্লাহ আমাকে দাওয়াত করে নিয়ে যাইতেছে আল্লাহর দিদারে। আনা লা ফাকরা, আমি নবী ফকর করি না। এ নবী রাসূলরা, আল্লাহ পাক আমাকে দিয়েছেন কাউসার, অন্য কোন নবী রাসূলকে কাউসার দেয় নাই। নাকি আপনারা নবী রাসূলকে দিয়েছে? আমার নবীকে দিয়েছে? না, কেউরে দেয় নাই। আল্লাহ পাক আমাকে দিয়েছেন কাউসার। জোরে কোন আল্লাহু আকবার। এই এক বস, ছাত্র দুইজন, এক বস বস বস, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ মাহার বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন কাউসার। আমার নবী কয় আনা লা ফাকরা, আমি নবী ফকর করি না। জোরে কোন আল্লাহু আকবার। আজান যদিও কথা বলতেছি, আপনার ব্রেনটা দেখছি, এখানে চোখ দুইটা দেখতেছি কারা কি করতেছেন, কার নজরটা কোন জায়গা, ঠিক না বলেন? ওয়াজ কি এত সহজ নেই মিয়া? সবাই কোন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা চিন্তা করে দেখরে মন, রাত্র গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা ওয়ালা আলিম বন্ধুরানে আমার, এবার আমার দয়ার নবী মায়ার নবী কই, হে নবী রাসূলরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন সবার আগে, পাঠাইছেন সবার শেষে, ঠিক কিনা বলেন? সবার আগে বানাইছে কাকে? আমার নবীকে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকাব, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক না বলেন? আল্লাহ কুদরতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো সমজায়, পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার আল্লাহ বানাইছে সবার আগে, পাঠাইছে আমারে সবার শেষে। এ নবী রাসূলরা, আনা লা ফাকরা, আমি নবী এত ফকর করি না। এ নবী রাসূলরা, হাসরের ময়দানে আপনারা সবাই বলবেন নাফসি নাফসি। আমি নবী মাকামে মাহমুদার গুড়ার মধ্যে আমি নবী কাঁদবো, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমি যখন কাঁদতে থাকবো, আল্লাহ পাক বলবেন, বন্ধু ইরফা রাসাকা, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা, ও বন্ধু আপনাকে বহুত কান্দা আমি জমিনে কান্দাইছি, তাইফের জমিনে আপনি বহুত কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি যখন কাবার সামনে নামাজের সেজদায় যাইতেন, মক্কার কাফের আবু জাহিল আবু লাহাইবা দুশমনরা আপনার উপর উটের নারী বুড়ি ছাপায়া দিত, আপনি সেজদায় পড়ে পড়ে কাঁদছেন গো নবী। এই হাসরের ময়দান তো আপনার কান্দার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইরফা রাসাকা, আপনার মাথা উত্তোলন করেন, ইসপা তুসাফা, আপনি যারে খুশি তারে সুপারিশ করেন, যত খুশি তত সুপারিশ করেন। ও সালতুতা, আপনি যত খুশি তত চান, আপনি যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাসরের মাঠটা সাজাইলাম একমাত্র আপনার শান বুঝাইতে। জোরে কন্না আল্লাহু আকবার। একটু আগে আগে বসেন, একটু আগে আগে বসেন, একটু আগে আগে বসেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে। আল্লাহ হাসর সাজাবে নবীর শান বুঝাইতে, বলেন কোরআনে পাঠালেন নবীকে চিনাতে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে। আল্লাহ হাসর বানাবে নবীর শান বুঝাইতে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কয়, আমারে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। আমি নবী সুপারিশ করবার আগে কেউ সুপারিশ করতে পারবে না। আমি নবীর সুপারিশ সর্বপ্রথম আল্লাহর দরবারে গ্রহণ করা হইব। জোরে কন্না আল্লাহু আকবার। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা। আজকে শান চলবে না ইনশাআল্লাহ, আবার কোনো সময় আসলে। বন্ধুরারে আমার দয়ার নবী মায়ার নবীর বক্তব্যটা শেষ করলেন। অনেক লম্বা বক্তব্য, শুধু বক্তব্যের কথা বলতে গেলে 2-3 ঘন্টার প্রয়োজন। আমার দয়ার নবী মায়ার নবীর ইসরা শুরু হয়ে গেল। আজ জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর লইয়া যাবে প্রথম আসমানে। প্রথম আসমানের ভিতর থেকে ফেরেশতা কই কে? আনা জিবরাইল। কো কেন আসছো? কো ঢুকতে চাই, কো হবে না, কো আমার সাথে আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীর উসিলায় আল্লাহ যা 7 আসমান 7 জমিন বানাইছে। আগে কইতা না জিবরাইল, নবীর কথা তুমি আগে কইবা। দরজা খুলে দিলেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী প্রথম আসমানে দেখতেছে বিশাল বড় একটা কেদারা, একটা চেয়ার। ওই চেয়ারের মধ্যে একজন নবী বসা। ওই নবীকে আমার নবী চিনে কি চিনে না? চিনে, কিন্তু নবী তো নতুন দুলহা। নতুন কি দেখবেন এখন আর এটা নাই। আগে মুরব্বী যারা বিয়া করছে, শ্বশুর বাড়ির নতুন জনাইছে, এমনি মনে করেন রুমাল না দিছে, ও বিয়া দূরে রাখছে। এবার শালা শালি বিছন দিয়ে ইচ্ছা মতে খিল ঘুষি দিয়েছে, কিন্তু মুখ খুলছে না, ঠিক না বলেন? যত মোরা মোরা আইছে কিন্তু কথা বলে না, ঠিক না বলেন? আমার ফিরে উল্টা আইলেও মানে জিগাইছে, জানে এটা শাশা শ্বশুর লাগে, মামা শ্বশুর, জিগে এটা কি লাগে, এটা কি লাগে, ঠিক না বলেন? এখন আর এগুলি নাই, এখন আর রুমাল চুমাল আসেনি। নতুন জামাই গো ভাড়াই এলাম, ঠিক না বলেন? এখন আর আধুনিক যুগ ইতা নাই। যাই হোক, আগের যুগটাতে ভালো ছিল, কারণ ভদ্রতা ছিল, শালীনতা ছিল। এখন এগুলি কমে গেছে, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা, বাবারা, আমার নবী জানে। এরপরে জিবরাইল জিগাই, নবী তো নতুন দুলহা। এই কথা কয়া না গেলে আবার অনেকে সুযোগ পাইলে নবী জানে না, না জানে না, জিবরাইল জিগাইছে, ঠিক কিনা বলেন? জিবরাইল উনি কে, মান হুয়া, উনার কি পরিচয়? জিবরাইলে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইনি হচ্ছেন হজরতে আদম আলাইহিস সালাম, জিনার উচ্চতা 60 আন 60 গজ। কত গজ? যদিও হাদিস শরীফের মধ্যে আসছে 1 গজে 1 হাত, 1 হাতের কথা 60, তাহলে এরপরে তো 60 হাত, আর অহনের হিসাবে 60 গজ হইল 120 হাত, ঠিক না বলেন? আমার নবী কৌশল বিনিময় করলেন, সালাম বিনিময় করলেন। এবার আমার নবী তাকায়া দেখতেছে আদম নবীর ডান পাশে কোটি 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 মানুষের রূহ, এরা বড় সুন্দর নুরানি চেহারা। এদের দিকে তাকাইলে আদম আলাইহিস সালাম হাসতে থাকে। বাম পাশে কোটি কোটি মানুষের রূহ, বড় কুৎসিত অন্ধকার। এদের দিকে তাকাইলে উনি কান্দে। আমার নবীজি গায়ে, বাবা আদম, ও আদি পিতা আদম। ডান পাশের রূহদের দিকে তাকাইলে হাসেন। আদম নবী ডাক
দিয়া কই আল্লাহর নবী গো ও আখিরি নবী আপনার উসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করছিল নবীজি গো এরা ডান পাশের গুলি আপনার উম্মত পর্যন্ত আমি থেকে নিয়া সব আমার উম্মত জান্নাতি এরা আমার সন্তান এরা জান্নাতি এদের দিকে তাকাইলে আমার হাসি আসে সন্তান যদি ভালো কিছু করে বাপ মা হাসে না কান্দে ও ইয়া রাসূলুল্লাহ বাম পাশে যেগুলি আমি নবী থেকে নিয়া আপনি নবী পর্যন্ত যারা নবী মানে নাই আল্লাহ মানে নাই ইহুদি খ্রিস্টান নাসারা মুনাফিক বৌদ্ধ ভিন্ন দলের লোকেরা ও নবীজি এরা হইল জাহান্নামী এরাও তো আমার সন্তান এদের দিকে তাকাইলে আমার কান্না আসে আমার দয়ার নবী মায়ার নবীজি প্রথম আসমানের মধ্যে আরো অনেকগুলা জিনিস দেখলেন আমার নবী একটু সামনে গেলেন যায়া দেখতেছে একদল মহিলা যাদের পাওগুলি উপরে মাথা হইল নিচে পাওয়ার মধ্যে রশি দিয়া বান্দা ফেরেশতারা বাইরে আছে যখন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল এরা কারা এরা কারা জিবরাইলে ডাক দিয়া কয় নবী গো এরা হইল ওই সকল মহিলা যারা দুনিয়ার মধ্যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায় স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের হয়ে যায় স্বামী তাকে বিদেশে বাপ মার চাইতে জুদা একা একা ঘরে থাকে স্বামীরে ফোন করে কইছে বাবা অসুস্থ বাবার বাড়িতে যাব কিন্তু ওই দিক দিয়া বন্ধুরে লয়া চলে গেছে আপনার কি হাওয়ার না আছে টাঙ্গর হাওয়া আছে না নি কথা কর না কেরে আছে না নাই চলে গেল নরসিংদীর ডিম হলিডে পার্কে আছে না নাই বিভিন্ন পুস্কা হাউজে এরকম ধরনের মহিলারা আছে না নাই স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায় স্বামীর সুযোগে একটু সুযোগ পাইলে পরপুরুষের লগে আড্ডা মারা দেয় অথচ আমার নূরের নবী বলছে এ দুনিয়ার মহিলারা তোমরা যদি তোমার ঘরের মধ্যে একটা পরপুরুষরে ঢুকাও এবং তোমার বিছনার মধ্যে শুধু বসতে দাও তুমি হইলা এক নাম্বার নিমুখ হারাম মহিলা আছে না নাই স্বামী কাজে চলে গেছে বন্ধুরে লয়ে আড্ডা মারে আছে না নাই ও মা জেনে রাখো জান্নাত তো পাইবা দূরের কথা জান্নাতের গ্রাণও তুমি পাইবা না ওই যে পাও দুইটা উপরে মাথাটা নিচে ফেরেশতারা ইচ্ছা মতে আগুনের মুখর দিয়া লাঠি দিয়া বাইরে দিতেছে এমন শাস্তি দিতেছে ও মা এলাকার মা বোনদেরকে বলবো মা গো মেরাজের ওয়াজ এমন একটা ওয়াজ এখানে আকীদার আলোচনাও আছে আমলের আলোচনাও আছে মা মা স্বামীর অনুমতি নিয়ে চলো স্বামীর অনুমতি নিয়ে চলো আল্লাহ রাসূলের সম্পদ থেকে দানও করতে পারবা না ঠিক কিনা বলেন এরপর আর কোনো কথা আছে আজকে যেই মা বোনরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন পার্কে চলে যায় বিভিন্ন জায়গায় চলে যায় স্বামীর সম্পদ নষ্ট করে এরা হচ্ছে নিমুখ হারাম মহিলা এরা জান্নাত পাবে তো দূরের কথা জান্নাতের গানও পাবে না ঠিক কিনা বলেন সাবধান আল্লাহ বলছেন আর রিজালুনা কাওয়ামুনা আলান নিসা পুরুষরা হইল নারীদের অভিভাবক পুরুষরা যেইভাবে বলে তুমি এইভাবে চলবা ও মা স্বামীর কথা মতো দুনিয়ার মধ্যে চলো রে মা চললে তোমার লাভ হইব কি তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামীটা যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল আমার নবী কয় ওই মহিলাটা জান্নাতি জোরে কন্না আল্লাহু আকবার স্বামীর কথার বাহিরে কদম দিয়েন না মা আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যাই স্বামীর কথা মতো চলেন স্বামী বলে আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করতেন আপনার কাছে ভালো লাগে না আপনি মা দুনিয়া তো শান্তি পাইতেন না পরকালেও শান্তি পাইতেন আপনার বাপমার ফুলাডারে বাপমার কাছ থেকে কিছুদিন পরে জুদা কইরালাম এটি ভালো না কয়দিন থাকবেন দুনিয়া ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আপনাদের এলাকায় এটি আসেনি বিয়েটা করে 5 মাস পরে আলগা হয়ে থাকা জুদা আসে না নাই এটি ভালো না খারাপ সাবধান যুবক ভাইরা কথাই বইরেন না গেলাম বুঝাইবেন এটা বুঝাইয়া বাপ মার খেদমত কেমনে করতে হবে সেইটা শিখাইবেন ঠিক কিনা বলেন ও মা এলাকার মা বোনদেরকে বলে দিয়ে যায় মা গো তুমি স্বামীর খেদমত করো স্বামীর কথা মতো চলো স্বামীর কথা মতো চলো স্বামীর অর্ডারের বাইরে কোনো কাজ করিও না স্বামী চাই দক্ষিণে যাও না স্বামী চাই ঘরে বসে থাকবা স্বামী চাই তোমাকে কিনে এনে দিবে তুমি পছন্দ করবা তুমি এটা পছন্দ করবা মার্কেটে তুমি উলঙ্গ হইয়া যাও না গো মা স্বামীরটা পছন্দ করো তোমার স্বামী খুশি হইয়া তোমারে ভালোবাসা দিবে জোরে কন্না আল্লাহু আকবার
এ আমার বন্ধুরা বাবারা, আমার এখানে অনেক লম্বা আলোচনা আছে, ছেড়ে দিলাম। আমার দয়ার নবী মায়ার নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে গেলেন। এবার যায় দেখতেছে আমার দয়ার নবী মায়ার নবী একদল মহিলার চুলের মধ্যে আংটা লাগায়া লটকাইয়া বাইরেতেছে। আমার নবী কয় এরা কারা? জিবরাইল কয় নবী গো, নবী গো, এরা হইল ওই সকল মহিলা যারা বেপরদা হইয়া চলাফেরা করে। আসে না নাই? হে জোরে কন্যা, আসে না নাই? বাজান পর্দা করা দরকার আছে না নাই? পর্দার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কই বন্ধু, আপনার উম্মতের মহিলারা যেন উলঙ্গ হইয়া চলাফেরা না করে জাহিলি যুগের মহিলাদের মতন তারা যেন মোটা কাপড় পরে, যেন তাদের শরীর আন্দাজ করা যায় না, বুকের উপর যেন চাদর টানায়া দেয়। আজকে আমার দেশের মা বোনরা এমন একটা বুকরা পরে রে বাজান, আপনাদের সিলেটটা একটু ভালো, কারণ এমন অনেক সময় মাহফিলে যায় মা বোনদের একটু পর্দা ভালো দেখা যায়, কিন্তু ঢাকা শহর বলেন, আমি ঢাকাতে রূপগঞ্জে জমা পড়াই, অবস্থা বড় টাইট। এটা লেডিস না জন্ডিস ইডই বোঝা যায় না, ঠিক কিনা বলেন? এই সেরা সেরির কাপড় পরে আর সেরি পরে সেরার কাপড়, বুঝছেন নি? বেডটাইন পরে বিটটাইনের কাপড় আর বিটটাইন পরে বেডটাইনের কাপড়, ঠিক কিনা বলেন? এমন কাপড় পরে ঊর্ধ্বরঙ্গনী কাপড় আছে না নাই বলা যায় না। মা হারাম 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 হারাম, এই জন্য দেখেন কি শাস্তি, চুলটার মধ্যে লটকায়া বাইরাইব, আছে না নাই? মাশাআল্লাহ দিলে চুলটার মধ্যে শ্যাম্পুটা মাইরা চুলটারে উড়াইয়া হিল জুতারা লাগাইয়া পাতলা একটা কাপড় পরবো, এমন একটা সেন্ট মারবো, যেদিকে যাইবো ফুলা ফান দেখব যুবক এই মালটা জায়গা রে, আছে না নাই? এই মালটা জায়গা। ও মা, ও আমার এলাকার বোনেরা, আপনি যদি ভালো একটা বুকরা পইরা সুন্দর করে পর্দা সহিত বের হইয়া যাইতেন, যুবকরা আপনারে এই বইলা টিটকারি দিত না, মস্কারি দিত না, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? আগেকার মা বোনরা যে বুকরা পড়ছে শরীর আন্দাজ করা যায় না, এখন যুগের ভৈনেরা এমন বুকরা পরে পিছন দিয়ে নিয়ে ভেল লাগায় টাইট পিট করে। ডিজিটাল বুকরা, আমি কইনি বুকরা না, এটা হইল টুকরা মরার ভদ, ঠিক কিনা বলেন? এগুলি বন্ধ করতে হবে, এগুলি বন্ধ করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার মা বোন আপনার স্ত্রীকে পর্দায় না রাখেন, হাসরের মধ্যে আপনার জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? মহিলারা কইব হুজুরে যে ওয়াজ করতেছে এই হুজুরের দরকার নাই। না, আমি আপনার হককে সবাই বল মারহাবা, আপনাদের ভালোর জন্য বলছি, ঠিক কিনা বলেন? ও বাজান, আমার দয়ার নবী মায়ার নবী এগুলি দেখলেন, শুধু মহিলারাই স্বামীকে ভালোবাসবে, স্বামীর অর্থ নবীকে মহিলাদেরকে স্ত্রীদেরকে ভালোবাসা দরকার আছে, আছে না নাই? আমার নবী যে দিনের কাজ করে 2 দিন 3 দিন পরে আসতেন, আইসা দেখতেন আম্মাজান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পিঠা বানাইতেছে। আমার দয়ার নবী মায়ার নবীজি বলতেছে তোমার অনেক কষ্ট হইতেছে, দেও আমি পিঠাগুলি খোলার মধ্যে সেকে দেয়। আর আমাদের এই কিছু কিছু পুরুষের এমন অভ্যাস আছে, ব্যবসা বাণিজ্য থেকে আইসা জমিন থেকে হাল চাষ করে কাজ করে গেছে, যদি পাত্তর কেটে হয়েছে কি করছো এখন হয়েছে না, আছে না নাই? সাবধান সাবধান, তারও তো কাজ আছে, ছেলে মেয়ে সামলানো, সংসার সামলানো। এ বাবা, আপনি তার কাজের মধ্যে সহযোগিতা করবেন, এটা আমার নবীর সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিসা বুজুরকে নিয়ে আসেন, কারণ রাত্র তো 10:30 হয়ে গেছে, সবাই কোন মারহাবা। বন্ধুরা রে আমার, আমার বাবারা ভাইয়েরা, কারণ মেরাজের ওয়াজিটা অনেক লম্বা ওয়াজ, শেষ করা সম্ভব না, অনেক সময় লাগবে। ইনশাল্লাহ আবার কোনো সময় এলে করুন না, কথা কোন? কারণ যিনি মাহফিলের প্রধান অতিথি নিয়ে হইল 10:30টার দিকে উঠলে সবচেয়ে বেটার হয়, ঠিক না? অনেক ভালো হয়, 10:30 বেজে গেছে পাই সবাই কোন মারহাবা। হুজুর আস্তে আস্তে কিছু কথা বলবো, আপনাদের কষ্ট হবে? যদি মনে হবে, আমি উঠছি যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আলোচনা করলে অনেক সময় করা যাবে, কিন্তু এখানে প্রধান অতিথি যিনি আমার পিসাব হুজুরের সম্মানিত সাহেবজাদা, যিনি আমাদের দরবার শরীফের আপনার গদ্দিনীসীন পিসাব, হাজার হাজার বক্তবৃন্দ ওনার আছে। বিশেষ করে আপনাদের সুনামগঞ্জে আপনার ওইদিকে সুরমাইজিনুন, যেটা সুরমাইনুন প্রায়টাই আমাদের দরবারের বক্তবৃন্দ অনেক আছে, সবাই কোন মারহাবা। তো হুজুর আসছে, হুজুর আলোচনা করবে, পুরা সময় যদি আমি নষ্ট করে পেলে তো হবে না, তো এই জন্য 1.5 ঘন্টা হয়ে গেছে। যুবক ভাইদেরকে বলো, কমিটি ভাইদের বলো, হুজুরকে নিয়ে আসেন, সবাই কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ,
এ আমার বন্ধুরা বাবারা, আমি বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবীজি প্রথম আসমানে আরেকটু সামনে গেলেন। কষ্ট হইতেছে? একদল পুরুষ মহিলা দেখলেন, এদের পেটগুলি হইল মটকার মতন। মটকা বুঝেননি? আপনাদের লামাগাজী বাজারের মধ্যে হিদল হুটকি বানায় মটকা, দেখছেন না? এটি তো ছোট্ট ছোট্ট আরো বড় বড় মটকাও আছে। আরো বড় বড় মটকা আগে ছিল, মানুষের দান চাল তো এখন তো আর লাগে না, ড্রাম বেরিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই মটকার মতন পেট, নাভি দিয়া সাপ বের হইতেছে, নাক মুখ দিয়া ঢুকতেছে। বলছি তো, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার আমার দয়ার নবীজি মায়ার নবী দেখলেন আপনার নাভি দিয়া ওই সাপগুলি বের হইতেছে, নাক মুখ দিয়া ভিতরে ঢুকতেছে। আমার নবী কই, এ জিবরাইল, এরা কারা, এরা কারা? জিবরাইল কই, নবী গো, নবী গো, এরা হইল দুনিয়ার সুদকুর। আসেনি? এ জোরে কোন আসেনি? আমার আজকে মনে ওয়াজ দিছে, হগল ডই আপনার ওয়াজ করতে হবে, এছাড়া উপায় নাই, কারণ এই ওয়াজের মধ্যে সবই আছে, ঠিক কিনা বলেন? সুদকুর এলাকাতে আছে না নাই? বালা না খারাপ? প্রস্রাব পায়খানা হারাম না হালাল? জোরে কোন না, হারাম না হালাল? তো আপনার সুদ হারাম না হালাল? সুদ যেমন হারাম, প্রস্রাব পায়খানা এমনই হারাম। আপনাদের এলাকায় পাগল যিনি মেন্ডেল পাগল, তার সিরা গেছে গা, এরও যদি আপনার প্রস্রাব পায়খানা দেন খাইবনি, তো আপনি বুঝের মানুষ হয়ে কেমনে সুদ খান? আহা, এই বাজান দুনিয়ার মধ্যে কয়দিন থাকবেন গো আব্বা? এই দুনিয়াটা তো মাত্র অল্প সময়, 60 বছর বাঁচলে পরকালের 2 মিনিট, কয় মিনিট? 2 মিনিট। এই দুনিয়াটা তো মুমিনের জন্য জেলখানা। হয়তো আপনি হালাল পথে চললে একটু কষ্ট হবে বাজান, কষ্ট কইরা গরিব থেকে যান, এত বড় লোক হওয়ার স্বপ্ন দেখেন না রে বাজান, কারণ ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আজকে সুদকুরদের জ্বালায় গরিব মানুষরা বালা বোরাও কিন্না খাইতে পারে? পারে 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 কইতাম নি, একটু কইলিতাম নি। গেছে আমার এলাকায় বাজারও মাছ কিনতাম, তো হুজুর তো সবাই চিনে, হুজুর এইদিকে আসেন, এই সবাই ডাকাডাকি শুরু করে দেয়। যদি কই 5 কেজি তো 10 কেজি ভরে দেয়, আর টাকা নাই, আমনে টেয়া লাগতো না। কি কয় টেহা জান, এদের পাখি নিতাম না। তো এক লোক মুরব্বী এমন ধারে ধুরি ফেঁকে গেছে গা, উনি একটা মাছের সামনে দাঁড়ায় রয়েছে, কাতলা মাছ 4 কেজি ওজনের। তো আমি শুনতেছি দাম চাইছে ব্যাপারী 2500 টাকা। কত হাজার? বিলের মাছ। তো মুরব্বী মানুষ খাইবার মন চাইছে, ওই লোকে এটার দাম বলছে 1500। কত বলছে? তো 1500 বলছে। শুনছি, চিন্তা করলাম মুরব্বী মানুষ যে দাম করছে, আমি সে যার কথা বলতাম না, আমি এটা বলা আমার ঠিক না, এটা আমার নবীর সুন্নত না, ঠিক কিনা বলেন? তো উনি দাঁড়ায় রয়েছে, তো আমি জিজ্ঞেস করলাম, চাচা কি আপনি কতটুকু গেছেন? হুজুর আমি তো গরিব মানুষ, রিক্সা চালাই, কিছু টাকা জমাইছি, মাছটা দেখে হুজুর বড় লিপসা লাগছে, কিছু টাকা ছিল, আরও মানুষের কাছ থেকে 2-300 টাকা ধার করে 1600 টাকা আছে আমার কাছে, আমি কইতেছি 1500 কইছি, ভাবছি 150 কমু, আধা ঘন্টাতে দাঁড়িয়েছি, এর থেকে কেউ আর বাড়ে না, যে হয় 1300-1400 আমি তো বেশি কিছু দেয় না, আমি একটু অপেক্ষা করেন দেয়া লাগবে। কিছুক্ষণ পরে তাকায় দেখি আরেকটা লোক আসছে, কয় মাছের দাম কত রে? 3000। কত? ব্যাগটা মেলা দিছে, দেও দিছে, বেরো লেগেছে। ওই মুরব্বী লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি কে বললাম, চাচা কান্দেন কেন, কান্দেন কেন? হুজুর এই মাছটা তো আমি নিতে পারলাম, আমারে দিল আর 100 টাকা বললে, কিন্তু যেই লোকটা আসছে আমার কাছে চাইছিল 2500, এই লোকটার কাছে চাইছে 3000। জানেননি উনি কে? আমি কই উনি তো চিনি না। এলাকার বিশিষ্ট সুদকুর। কি 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 সুদকুর? কি 2500 টাকার মাছ 3000 নিলে শরীর বাঁচবো? এলে গিয়া গরিব আজকে সুদকুরের লাগি শান্তি নাই। এই জন্য আমার নবী বলছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। মুমিন কাঁদবে কাঁদবে, চোখের পানি ছাড়বে। জোরে কন্না আল্লাহু আকবার। এর সুদ চলবে না, বন্ধ হবে। জোরে কন্না চলবে না, বন্ধ হবে। সবাই বললেন না, চলবে না, বন্ধ হবে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ হইল হারাম, ব্যবসা হইল হালাল। ব্যবসা করেন বাদান, সুদ খায়েন না। আল্লাহ পাক তৌফিক দুক, বলুন আমিন। বন্ধুরা আমার দয়ার নবী মায়ার নবীকে প্রথম আসমানের মধ্যে অনেক উপরোক্ষণ দিলেন, অনেক আলোচনা আছে। প্রথম আসমানের আলোচনা করতে গেলে কমপক্ষে 30 মিনিটের সময়। আমার নবী চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে এখান থেকে অনেক উপরোক্ষণ নিলেন, চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমান পাড়ি দিয়ে আমার নবী চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ
চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার নবী লাগাল পাইল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের। ডাক দিয়া কয়, ইদ্রিস নবী গো, আপনি তো জান্নাতে থাকার কথা। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, নবী গো, আমি তো কম চেষ্টা করি নাই। জান্নাতের 8টা গেইটে গেইটে আমি যাই এমন ভাবে আওয়াজ করেছি, দরজা খুলো। ভিতর থেকে বলছে, কে? আনা ইদ্রিস। কেন? আমি জান্নাতে ঢুকতে চাই। না, ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবো না? আল্লাহ তো বলছে ঢুকার জন্য। ইদ্রিস নবী, আপনি শুনেন, আল্লাহ পাক আমাদেরকে বলেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আখিরি নবী জান্নাতের মধ্যে পা না রাখবে ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের মধ্যে কোন নবী রাসূল ঢুকতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই, বলেন সাহাবীরা আতর বানাই। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। মাশাআল্লাহ, জোরে জোরে। সাহাবীরা আতর বানাই। উস্তুনে গান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে কুদবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা বলেন? গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী চলে গেলেন পঞ্চম আসমানে, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, নবী গো, আপনার সামনে বাচ্চাগুলি কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পর্যন্ত যেই বাপ মা নিয়ত করছিল ছেলেকে আলেম বানাবে, হাফেজ বানাবে, বানাইতে পারে নাই, অল্প বয়সে মরণ হয়ে গেছে, এদেরকে আমার কাছে পাঠাইয়া দেয়। আমি বাপ মার নিয়ত অনুযায়ী হাফেজ আলেম বানাবো। কেন না, তাদের বাপ মার নিয়ত ছিল সঠিক। হাসরের ময়দানে ওই বাপ মাকে আল্লাহ হাফেজের বাপ, আলেমের বাপ বইলা ডাক দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বাজান বলি, একটা ছেলের নিয়ত করেন হাফেজ বানাবেন, আলেম বানাবেন, লাভ আছে না নাই? নিয়তটা যদি সহি হয়, যদি হাফেজ আলেম নাও হইতে পারে, হাসরের ময়দানে আপনারে আল্লাহ আলেমের বাপ, হাফেজের বাপ বলে ডাক দিবে। হাফেজের বাপ, আলেমের বাপের দাম হাসরের ময়দানে আছে না নাই? নূরের মধ্যে থাকবে, মাথার মধ্যে থাকবে নূরের মুকুট। ফেরেশতারা বলবে, আল্লাহ এরা কারা? কো এরা দুনিয়ার মধ্যে হাফেজের বাপ, আলেমের বাপ। বাজান একটা ছেলের আলেম হাফেজ বানানো দরকার আছে না নাই? আমাদের দেশে একটা সিস্টেম আছে, অনেকে কই মোল্লা বানাইলে এটি কি খাইব, এটা ভাত খাইতে পাইব? আমি গায়ে মিয়া মাদ্রাসায় পড়াইলে যদি হুজুর বানান ভাত খাইতো কি লেগা? এটি তো বিরিয়ানি খাই শেষ করতে পারে না, ফুলাও খাই শেষ করতে পারে না। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় বললে সম্মান বাড়ে না কমে? হে জোরে কর না, বাড়ে না কমে? শুধু মাদ্রাসা শিক্ষার আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। বাজাহান আমার দয়ার নবী, মায়ার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কুলবৃক্ষ বড়ই গাছ, পাতাগুলি হাতির কানের মতো, বড়ইগুলি এক একটা দুনিয়ার মতন বড় বড় বড়ই। আমার নবী সেখানে যাওয়ার পরে জিবরাইল কয়, নবী গো, আর পারতাম না। কেন? তোমার সীমানা শেষ? জি ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ। আমি এখান থেকে আপনার কাছে আসা যাওয়া করি। মজার আলোচনা, সবাই কোন মারহাবা। হুজুর চলে আসতেছে, বাজান সব আপনারা ওটা বসা করবেন। আমি কি আলোচনা করলাম? আমার হুজুর দেখবেন আপনাদেরকে নিয়ে আকীদার আলোচনা, মজার আলোচনা। একটা কথা শোনার পর একটা কথা শুনবার মন চাইব, এমন একটা আলোচনা করবো।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কারা কারা চলে যাবেন হাত বাড়ান। মারহাবা, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কি হলো রে বাংলাদেশে সইতে পারি না, ঘুমিয়ে গেছে নাজ আমাদের। বলেন না, ঘুমিয়ে গেছে। সরল পথের দিশা দিয়ে স্থান করেছ দূর, ভক্তজনের কাঁদন দেখে বেহুশ হলো মনটা মোর। কি হলো রে বাংলাদেশে সইতে পারি না, ঘুমিয়ে গেছে নাজ আমাদের। কাঁদলে কিরে বালাই হওয়ার সঙ্গোপনে ওই দিলে, আসমানের ফেরেশতা বুঝি আসলো নেমে ময়দানে। ঠিক কিনা বলেন? সবার হৃদয় ব্যথায় ভরা, কেঁদে কারে সান্ত্বনা। ঘুমিয়ে গেছে নাজ আমাদের শামসুল উলামা, ঘুমিয়ে গেছে নাজ আমাদের। কি হলো রে বাংলাদেশে সইতে পারি না, ঘুমিয়ে গেছে নাজ আমাদের। জোরে কন্যা আল্লাহু আকবার। এই শামসুল উলামার কারণে বাংলার জমিনে সুন্নি জনতা, সুন্নি আলেম উলামা কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে পেরেছে, জানতে পেরেছে। ঠিক কিনা বলেন? যদি সাহেব কেবলা বাংলার জমিনে আগমন না করতেন, বাংলার সুন্নি উলামায়ে কেরামের কোরআনের তেলাওয়াতের অনেক দুর্বলতা রয়ে যেত। ঠিক কিনা বলেন? হরফ মাকরাজ সিফাত লকবের কোনো শুদ্ধতা হইতো না। ঠিক কিনা বলেন? সেই সাহেব কেবলাকে ভুলে গেলে চলবে না। ঠিক কিনা বলেন? যে সাহেব কেবলা লং মার্চের মাধ্যমে সারা বাংলাদেশকে কাঁপিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহেব কিবলা নির্দেশ, বাঁচাও ঈমান বাঁচাও। মারহাবা মারহাবা। গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার। সাহেব কেবলার নির্দেশ একটাই, বাঁচাও ঈমান বাঁচাও দেশ। সাহেব কেবলার নির্দেশ, সেই ঈমানের আলোচনায় আজকে হুজুর করবেন। সবাই কোন মারহাবা। মারহাবা। এই সিলেটের জমিনে সাহেব কেবলা, আর ব্রাহ্মণবাড়িয়া জমিনে মুফতি উবাইদুল মুস্তফা, বড় বড় আলেম দ্বারা জিজ্ঞেস করবেন। এই ব্রাহ্মণবাড়িয়া আপনার কৌমিদের আস্তানা, যেখানে কোনো আলেম কথা বলার সাহস পাইছিল না তখন পাকিস্তান পিরিয়ডে। আমার হুজুর যিনি মুফতি উবাইদুল মুস্তফা নকশবন্দি, উনি তাদেরকে ডেকে 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 সুন্নিয়ত বুঝাইছেন, অনেক বহাস মোনাজারা করেছেন। ওইখানে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমার হুজুরে সাহেব কেবলাকে নিয়েছেন। সবাই কোন মারহাবা। নিয়ে অনেক বহাস মোনাজারা ওনারা করেছেন একসাথে। সেই হুজুরের সন্তান আপনাদের সামনে বাজান। আমি আলোচনা করলে অনেক সময় করতাম, আপনারা আমি ওয়াজ করলে সারা রাত বইয়া শুনতে পারবেন। কারণ আলোচনা যদি করি, আল্লাহ পাক আপনাদের দোয়ায় করাই, প্রত্যেক দিন জায়গা জায়গা করতে হয়। আজকেও ছিলাম, কিন্তু হুজুরের নির্দেশে হুজুরকে ভাইয়ে, বিশেষ করে আমার আপনাদের মাহফিল কমিটির সভাপতি
আলমগীর ভাই, হ্যাঁ আলমগীর ভাই না, জি আলমগীর ভাই, উনি বলতেছে হুজুর আপনার দরবার শরীফে আপনার মোনাজাতের আগে যে কিয়াম করছিল এই হুজুরটার লেন, উনিরা কিন্তু আমি চিনি। আমি কিন্তু আপনার গত বছর ঈসা কলস ওই যে এইদিকে মসজিদের মাহফিলে এসে গেছি, পুরান মসজিদ না, গত বছর এসে গেছে, আমি ওয়াজ করে গেছি, চিনেন আপনার আমার অনেক হয়তো চিনতেছেন না, যাক এর আগেও একবার আস 2-3 বছর আগে। তো যাই হোক আমার হুজুর এসে গেছেন, বাজান মেরাজের ওয়াজ করলে অনেক ওয়াজ, আজকে কই জিবরাইলে জানালে জানে নাইলে বলেন জানে না। হ্যাঁ জিবরাইল আমার নবী কয় তোমার সীমানা শেষ কর, জি আমার নবীকে আমার সীমানা তো মাত্র শুরু, তোমারটা এখনো শেষ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সেখান থেকে আমার নবীর জন্য আসলো রফ রফ, হুজুর চাটা খায় শেষ করে লোক আসলো নবীর জন্য রফ রফ, মানে বিছানা, একটা বিছানা গালিচা। বর্তমানে শহরের মধ্যে গেলে, ঢাকা শহরে গেলে 20 তলা 30 তলা দুইটা সুইচটার মধ্যে টিপটা দিলে লিফটটা টান মারে, মারে না? ওই রফরফ থেকে বর্তমানে বৈজ্ঞানিকরা লিফট বানাইছে। ওই রফরফে ওঠার পরে একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা, 70,000 নূরের পর্দা ফাড়ে দিয়ে আরশ আজিমে নিচে আমার নবী এখন আরশ আজিমে উঠবো। হঠাৎ করে আমার নবীর মনে হয়ে গেছে রে তুর পারে না, মুসা নবী যখন একদিন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে ভুলে জুতা লয়ে উঠছিল, আল্লাহ ধমক মারছিল, এ মুসা জুতা খুলো। আমি উঠবো আরশ আজিমে জুতা লয়া, আমার নবী জুতা মোবারকটা খুলবার জন্য মাথা মোবারকটা নিচে দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলছিল বন্ধু গো আপনি কি করেন? আল্লাহ মুসা নবী তুর পার একদিন জুতা লয়ে উঠছিল, ধমক মারছিলেন, আমি আরশ আজিমে উঠবো, জুতা লয়ে উঠি রে কেমনে হয়, জুতাটা খুলতেছি। আল্লাহ কই বন্ধু কোথায় মুসা নবী, আপনি কোথায়? আপনারে না বানাইলে আমি তো মুসারে বানাইতাম না। নবী গো আপনি তাকায়া দেখেন আরশটা তর 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 করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী জুতা মুবারক লয়া উঠলে, জুতা মুবারকের দুলি মুবারক পাইলে আমার আরশটা ধন্য হয়ে যাবে, জোরে কন্না আল্লাহু আকবার। আর সাজিমদার পায়ের দুলা মাখিতে চাই সারা বেলা, আর সাজিমদার পায়ের দুলা মাখিতে চাই সারা বেলা, এমন দরদি নবী আর তো মিলে না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, যেতায় আছে দয়ার নবী মায়ার খাজিনা। বলুন আল্লাহু আকবার। একজন মানুষ উঠা বসা করবেন না, আপনাদের হাতের পায়ের নিচে হাত রেখে আমি ওদম বলছি। হুজুরের আলোচনা হবে, সাহাব কিবলা যেমনভাবে আলোচনা করতেন, প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর যেমন আলোচনা করতেন, আপনার আকীদাগত আলোচনা। একটা কথা শুনবার পর একটা কথা শুনবার মন চাইবে, হুট করে দূর মাইরেন না। একজন ওঠা বসা করবেন, আমার সাথে ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, বলুন আমিন। এই মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। আমি হুজুরকে বসে দুদিনটা কথা বলছি। তো যাই হোক আমি একটু হুজুরের পরিচয় দিলাম মাত্র। আমাদের দরবারে হাজার হাজার ভক্তবৃন্দ আছে সারা দেশের মধ্যে, বিশেষ করে সুনামগঞ্জ সৈয়দপুরে হুজুরে মাদ্রাসা করছে একটা, আপনার সৈয়দপুর হযরত শাহজালাল উবাইদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। বর্তমানে সেই মাদ্রাসার মধ্যে 500 স্টুডেন্ট লেখাপড়া করছে।